সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে কি মনের মধ্যে একটু ভয় কাজ করছে? ভাবছ ইংরেজি মানেই বোধহয় নম্বর কমার একটা আতঙ্ক? একদমই না। আজকের এই সম্পূর্ণ পাঠ বিশ্লেষণের সবাইকে স্বাগত। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের আজকের এই গোছানো কাঠামোগত আলোচনা সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে শিক্ষার্থীদের মনের সমস্ত ভয় একেবারে দূর করে দেবে। অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট থেকে এবার আর একটা নম্বরও কাটা যাবে না। তো চলো, খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আজকের রিভিশন ক্লাসে আমরা মূলত কি কভার করতে চলেছি চলো এক নজরে সেটা দেখে নেওয়া যাক। আমাদের আলোচ্য বিষয়গুলোকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। 1. দ্য ক্যাট মিথ, 2. টি টাইম ড্রামা, 3. দ্য ব্যাকইয়ার্ড কিং এবং 4. এক্সাম সাজেশনস। আমরা একদম কালানুক্রমিক এবং লাইন ধরে ধরে এমনভাবে এগোবো যাতে টেক্সটের কোনো গুরুত্বপূর্ণ অংশই আমাদের চোখ এড়িয়ে না যায়। তো শুরুতেই আমরা ঢুকছি আমাদের প্রথম ইউনিটে, যাকে আমরা বলছি দ্য ক্যাট মিথ, অর্থাৎ বিড়াল সংক্রান্ত আমাদের যত প্রচলিত অথচ ভুল ধারণা। বেশিরভাগ মানুষই কিন্তু বিড়ালের আচরণকে সম্পূর্ণ ভুল বোঝে। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো সাধারণ বিশ্বাস বনাম বাস্তবতার এই তুলনাটা। আমরা সাধারণত কি ভাবি? আমাদের ধারণা বিড়াল তো একটা চরম অলস প্রাণী, তাই না? সারাদিন শুধু ঘুমোচ্ছে আর ইঁদুর ধরা বা একটু দুধ খাওয়ার দিকেই তার যত মনোযোগ, মানে কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। কিন্তু লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন আমাদের দেখাচ্ছেন যে আসল সত্যিটা কিন্তু একদম আলাদা। এই যে আপাত নিরীহ গৃহপালিত প্রাণীটি আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, সে আসলে গোপনে একজন অত্যন্ত দক্ষ জিমন্যাস্ট বা অ্যাক্রোব্যাট। শুধু তাই নয়, সে একজন ভয়ঙ্কর যোদ্ধা বা গ্রিম ফাইটার। ভেবে দেখো, সবার চোখের সামনেই সে তার এই দুর্দান্ত রূপটা কিভাবে লুকিয়ে রাখে। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? এইখানে একটা শব্দবন্ধ খুব মন দিয়ে খেয়াল করতে হবে। গ্রিম ফাইটার এর মানে কি? এর মানে হলো এমন একজন যোদ্ধা যে কিনা ভীষণ ভয়ঙ্কর, নিরলস এবং নিজের লক্ষ্যে একেবারে অবিচল। লেখক প্যাটারসন সাহেব কিভাবে তার অসাধারণ বর্ণনার মাধ্যমে সাধারণ মানুষের বদ্ধমূল ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন তা এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। বিড়াল মোটেও কোনো অলস নিরীহ প্রাণী নয়, সে একটা ফর্মাল, গুরুগম্ভীর উপস্থিতি। পরীক্ষার জন্য এই গ্রিম ফাইটার কনসেপ্টটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এবার চলো আমরা আমাদের আলোচনাকে ডাইনিং রুমে নিয়ে যাই, অর্থাৎ আমাদের দ্বিতীয় অংশ, টি টাইম ড্রামা। ঠিক এখানেই বিড়ালের আসল নাটকীয় এবং সুযোগসন্ধানী রূপটি আমাদের সামনে বেরিয়ে আসে। পরিবারের সবাই যখন চা খেতে বসে তখন বিড়ালের একটা দারুণ, বলতে পারো একেবারে মাস্টার প্ল্যান থাকে। সে কিন্তু এলোমেলোভাবে ঘোরে না। প্রথম ধাপ, ঠিক যখন খাবার দেওয়া হচ্ছে অমনি সে নিজের ভাগটুকু নিতে একদম ঘড়ির কাঁটা ধরে হাজির হবে। দ্বিতীয় ধাপটা আরও মজার। সে সেই অতিথিকে টার্গেট করে যার প্লেটের সবচেয়ে ভালো খাবারটা আছে। বিড়াল খুব ভালো করেই বোঝে কার কাছে গেলে লাভ বেশি। আর তৃতীয় ধাপ, সে ওই অতিথির পায়ে বারবার ঘষা খায় এবং নজর কাড়ার জন্য জোরে জোরে মিয়াও মিয়াও করতে থাকে। দেখলে তো কত নিখুঁত কৌশল! আর ঠিক এখানেই লুকিয়ে আছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। আচ্ছা ভেবে দেখো, অতিথি বেচারা হয়তো ভাবছে বিড়ালটা কত মিষ্টি, আর সে খাবার না দিয়ে বিড়ালকে একটু আদর করার মতো মারাত্মক ভুল করে বসল। তখন কি হয়? বিড়াল রেগে গিয়ে ঠিক এই কাজটাই করে, কোয়াইটলি বাট ফার্মলি ক্লজ হিম ইন দ্য লেগ, মানে চুপি চুপি কিন্তু বেশ শক্তভাবে অতিথির পায়ে থাপা বসায়। এটি এমন একটি জায়গা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কারণ এই লাইনটা বুঝিয়ে দেয় যে বিড়াল আসলে কতটা ধূর্ত আর নিজের অধিকারের ব্যাপারে কতটা সচেতন। এবার দেখা যাক আমাদের তৃতীয় অংশ, দ্য ব্যাকইয়ার্ড কিংয়ে কি আছে। সন্ধে নামার সাথে সাথে বিড়ালের ওই ভদ্র শান্তশিষ্ট ঘরোয়া মুখোশটা একেবারে খুলে যায়। দিনের বিভিন্ন সময়ের সাথে বিড়ালের আচরণের এই কালানুক্রমিক পরিবর্তনটা কিন্তু ভীষণ মন দিয়ে খেয়াল করার মতো। দিনের বেলা সে নেহাতি একটা ঘুমকাতুরে আরামপ্রিয় ঘরোয়া প্রাণী মাত্র, কিন্তু সন্ধেবেলা যখন অন্ধকার নেমে আসে, চারপাশটা শান্ত হয়ে যায়, ঠিক তখন তার আসল জীবন শুরু হয়। ট্রু লাইফ বিগিনস। আর রাতের বেলা সে তখন আর ওই নিরীহ প্রাণীটি নেই, সে তার নিজের রাজত্বে, অর্থাৎ বাড়ির পেছনের উঠোনে বা ব্যাকইয়ার্ডে হেলে দুলে রাজার মতো হেঁটে বেড়ায়। এই যে দিনের আলো কমার সাথে সাথে তার আচরণের এই অদ্ভুত পরিবর্তন, এটাই এই টেক্সটের অন্যতম মূল আকর্ষণ। এখন টেক্সটের সবচেয়ে গভীর আর আকর্ষণীয় বিষয়টা হলো এই উদ্ধৃতিটি, লাইক দ্য নাইটস অফ কিং আর্থার। প্যাটারসন সাহেব এখানে অসাধারণ একটা মেটাফার বা তুলনা টেনেছেন। বিড়াল যখন তার এলাকার দখল নিয়ে উঠোনে অন্য বিড়ালদের সাথে মারামারি করে, সেটাকে লেখক কিং আর্থারের নাইটদের সেই বিখ্যাত মহাকাব্যিক লড়াইয়ের সাথে তুলনা করেছেন। ভাবা যায়, সামান্য একটা বিড়াল যে কিনা একটু আগে ডাইনিং রুমে দুধের জন্য মিউ মিউ করছিল, সেই এখন যেন এক মহাবীর হয়ে উঠেছে।
এই তুলনাটা আমাদের বুঝিয়ে দেয় যে পশুদের জগতেও একটা আলাদা বীরত্ব আর সম্মানবোধ আছে। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার সবচেয়ে কৌশলগত পর্বে, এক্সাম সাজেশনস। আমি সবাইকে অনুরোধ করব নিজেদের খাতা পেন একেবারে প্রস্তুত রাখো, কারণ এখন আমরা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। এই অংশটা মনোযোগ দিয়ে দেখাটা অত্যন্ত জরুরি। পরীক্ষায় চূড়ান্ত সাফল্যের জন্য আমাদের মূলত 3টে জায়গায় ফোকাস করতে হবে: মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বা এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স বা এসএকিউ, এবং অবশ্যই অধ্যায়ের মূল থিম বা বিষয়বস্তু বোঝার উপর। মূল থিমটা আমরা এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে আলোচনা করলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই নির্দিষ্ট প্রশ্ন আর উত্তরগুলো পরিষ্কার থাকলে পরীক্ষার হলে কনফিডেন্স একদম তুঙ্গে থাকবে, আর অকারণে একটা নম্বরও কাটা যাবে না। এই এমসিকিউ ম্যাপিংটা দারুণ গুরুত্বপূর্ণ। সবাই একটু স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবে। প্রথম প্রশ্নটা হলো কেয়ার্স লিটল ফর এনিথিং বাট। পরীক্ষার প্রশ্নে এই লাইনটা দেখলেই সোজা সঠিক উত্তর দাগাবে মাইস অ্যান্ড মিল্ক। দ্বিতীয়টি হলো অ্যাপিয়ারেন্স অ্যাট টি টু গেট। কেন সে চায়ের টেবিলে আসে? উত্তর হবে হিজ শেয়ার, নিজের ভাগটা নেওয়ার জন্য। আর তৃতীয়টি সন্টার্স ডাউন হিজ ওন, সে কোথায় হেলে দুলে হাঁটে? উত্তর হবে ব্যাকইয়ার্ড। আমি বলে রাখছি, টেক্সটের এই লাইনগুলোই পরীক্ষায় সবচেয়ে বেশিবার রিপিট হয়, তাই এই অংশগুলো একদম ঠোঁটস্থ করে ফেলা প্রয়োজন। এবার আসা যাক এসএকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের ব্রেকডাউনে। এখান থেকে পুরো নম্বর তুলতেই হবে। প্রথম প্রশ্ন, বিড়ালের আসল জীবন কখন শুরু হয়? উত্তরটা খুব সহজ, কিন্তু গুছিয়ে লিখতে হবে। অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, অর্থাৎ যখন সন্ধ্যার ছায়া নেমে আসে। দ্বিতীয় প্রশ্ন, অতিথির প্রতি সে কি আচরণ করে? এর উত্তরে লিখতে হবে, সে অতিথির পায়ে ঘষা খায় এবং খাবার না দিলে চুপি চুপি থাবা বসায়। আর তৃতীয় প্রশ্ন, সে উঠোনে কেন যায়? উত্তর, নিজের আসল জীবন উপভোগ করতে এবং শত্রুদের সাথে লড়াই করতে। ঠিক এই পয়েন্টগুলো খাতায় লিখে এলে পরীক্ষক একটা নম্বরও কাটতে পারবেন না। সবসময় মনে রাখতে হবে কোনো ভুয়া শর্টকাটের উপর নির্ভর না করে টেক্সট ভিত্তিক সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করাটাই হলো আসল সাফল্যের চাবিকাঠি। আজকে আমরা যেভাবে লাইন বাই লাইন এগোলাম, পরীক্ষার আগে এই রিভিশনটাই তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আসন্ন মূল্যায়নে সকলের চূড়ান্ত সাফল্য কাম্য। একদম আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আজকের এই পাঠ বিশ্লেষণ পর্ব আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট প্রশ্ন। এরপর কোন অধ্যায়ের ওপর তোমাদের ঠিক এমন একটা কাঠামোগত বিশ্লেষণ প্রয়োজন? সি ফিভার নাকি দ্য স্নেল? মতামত জানালে ভবিষ্যতে এমন আরও নতুন কিছু শেখার এবং দারুণ সব রিভিশন ক্লাস নিয়ে আসার সুযোগ তৈরি হবে। সবাই খুব ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।